আজকে রেসিপি মটন কষা। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খাসির মাংসের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটন কষা। মটন কষা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম খাসির মাংস, আর তার সাথে রয়েছে মেটে। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আদা ও পাকা লঙ্কার পেস্ট, 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 1টা রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দু চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। আমি এখানে কাঁচা সরষের তেল দিয়ে মাংস ম্যারিনেট করলাম। আপনারা চাইলে এর সাথে পরিমাণ মতো টক দইও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব 2টো পেঁয়াজ, যেটা আমি একটু বড় করেই কেটে নিয়েছি। এখানে আমি মোট 4টে পেঁয়াজ অ্যাড করলাম। আর দিয়ে দেব 8-10 কোয়া রসুন। রসুনও আমি দুভাবে ব্যবহার করছি, কিছুটা বেটে, কিছুটা আমি গোটাই রসুনের কোয়া অ্যাড করলাম। এভাবে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। গ্যাস আমি অন করে দিয়েছি। বসিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংস। এই প্রসেসে আপনারা চিকেনও রান্না করতে পারেন। প্রথম 5-6 মিনিট রান্না করব হাই ফ্লেমে। যদি চিকেন রান্না করেন তখন আর প্রেসারে দেওয়ার প্রয়োজন হবে না। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 7-8 মিনিট রান্না করব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। প্রায় 10 মিনিট হতে যাচ্ছে। একেবারে লোতে রাখিনি। লোতে রাখলে রান্না হতে অনেকটাই বেশি সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়ামে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। গ্যাস আমি অন করে দিয়েছি। চেক করে দেখেছি ঝালের প্রয়োজন আছে। দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার। এতে ঝালও হবে, কালারটাও ভালো হবে। হাই ফ্লেমে আরও
2-3 মিনিট রান্না করব। আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এতে এবার ঢাকনা চাপা দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন, আমি আর জল অ্যাড করতে পারি। 4-5টা সিটি দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে তারপরেই ঢাকনাটা খুলেছি। এখনো গরম রয়েছে। মটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিয়েছি। দিয়ে দেব ছোট 1/2 চামচ গরম মশলা পাউডার। 1-2 মিনিট ফুটিয়ে নেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মটন কারি সার্ভ করতে পারেন রুটি, লুচি, পোলাও, ভাত ও ফ্রাইড রাইসের সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।